একটা সময় জাতীয় দলে মেসির সাথে খেলেছিলেন, আর এখন সময়ের বিবর্তনে মেসির কোচ হতে যাচ্ছেন। বলছিলাম হ্যাভিয়ের মাসচেরানোর কথা। একসাথে জাতীয় দলে দীর্ঘ সময় ধরে খেলেছিলেন মেসি ও হ্যাভিয়ের। তবে সময়ের বিবর্তনে এখন এই হ্যাভিয়ের হতে চলেছেন মেসির ইন্টার মায়ামির কোচ। নিজের কোচিং ক্যারিয়ারে লিওনেল মেসিকে কোচিং করানোর আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন এই হ্যাভিয়ের। এর আগে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার অনূর্ধ্ব 23 দলের জন্য মেসিকে দলে নিতে চেয়েছিলেন তিনি। তবে মৌসুমের দীর্ঘসূচির কারণে মেসি সেই দলে ছিলেন না। তবে এবার মাসচেরানোর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এক সময় সতীর্থ মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হতে চলেছেন এই সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার। লিওনেল মেসি এবং হ্যাভিয়ের মাসচেরানোর সম্পর্ক বেশ গভীর। 2005 সাল থেকে মাসচেরানো অবসর নেওয়া পর্যন্ত দীর্ঘ সময় তারা আর্জেন্টিনার জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। একই সঙ্গে তারা বার্সেলোনাও খেলেছেন, যেখানে তাদের বন্ধুত্ব আরও মজবুত হয়েছিল। তাদের জুটি অনেক সাফল্যের সাক্ষী ভাগাভাগি করেছিল অসংখ্য আনন্দ এবং দুঃখের মুহূর্ত। হ্যাভিয়ের মাসচেরানো 2003 সালে সিনিয়র ফুটবলার হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। 2020 সালে খেলার মাঠ থেকে বিদায় জানানোর 1 বছর পর তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলের কোচিংয়ের দায়িত্ব নেন। তবে 3 বছরের কোচিং ক্যারিয়ারে তিনি উল্লেখ করার মতো কোনো সাফল্য পাননি। তার অধীনে আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল, কিন্তু অন্য কোথাও তার কোচিংয়ের অভিজ্ঞতা নেই। তবে সবাইকে চমকে দিয়ে এবার ইন্টার মায়ামির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই হ্যাভিয়ের। মাসচেরানো বার্সেলোনা এর আগে 8 মৌসুম কাটিয়েছিলেন, যেখানে তিনি লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা এবং সার্জিও বুস্কেটসের সঙ্গে খেলেছিলেন। স্পেনে থাকার সময় তিনি 5টি লা লিগা শিরোপা এবং 2বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন। এদিকে অবশ্য মাসচেরানোর জন্য 2025 সাল হতে যাচ্ছে বেশ ব্যস্তময় একটি বছর। এই মৌসুমের মতো আগামী বছরও দলটি আরেকটি আন্তর্জাতিক প্রাক মৌসুম সফরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও রয়েছে 34 ম্যাচের MLS লিগ সূচি এবং জুন মাসে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইন্টার মায়ামি। 2025 মৌসুম শুরু করার জন্য ইন্টার মায়ামি জানুয়ারির আগে অনুশীলন ক্যাম্পে আপাতত যোগদান করবে না।